2 শতাধিক মানুষ খুন হয়েছে, 2 শতাধিক মানুষ খুন হয়েছে রাজনৈতিক দ্বন্দ্বে। এই অস্ত্রগুলো কোথায় পেয়েছে তারা? নিশ্চয়ই অস্ত্রধারীরা রয়েছে, সন্ত্রাসীরা রয়েছে। তাহলে এই অস্ত্রগুলো উদ্ধার কেন করা হয়নি এতদিনে কেন বসেছিলেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর? আমরা হতাশ হয়েছি আপনার উপরে। আপনি কেন এখনো বসে আছেন? এই 17 মাসে কেন 17টি আপনি অস্ত্র উদ্ধার করেননি? আমরা অনেকবার বলেছি সরকারকে অবৈধ অস্ত্র রেখে তফসিল ঘোষণা করবেন না, কিন্তু কি হয়েছে? আলটিমেটলি আমরা দেখেছি তারা তফসিল ঘোষণা করে দিয়েছে, কিন্তু নির্বাচন আসলে কোনো প্রস্তুতি নেই। এত বড় একটা নির্বাচন যেখানে পাওয়ারের ট্রানজিশন হবে, যেখানে পাওয়ারের পরিবর্তন হবে, সেখানে কে ক্ষমতা ছাড়তে চাইবে? সেই একটা জায়গায় যেখানে ভয়াবহ একটা পরিস্থিতির দিকে যাচ্ছে বাংলাদেশ। আমার মনে হয় অস্ত্র উদ্ধার ব্যতীত বাংলাদেশ একটা রক্তাক্ত নির্বাচনের দিকে যাচ্ছে এবং আগামী নির্বাচন হবে অত্যন্ত ভয়াবহ, রক্তাক্ত। কেন্দ্রে কেন্দ্রে আপনি রক্তের হোলি খেলা দেখবেন যদি এই অস্ত্র উদ্ধার করা না যায়। থানাগুলি ফাংশন করছে না ঠিক মতো, এটাও কি এই যে হাদির উপরে যে হামলা হলো এটা কোনো প্রভাব পড়বে কিনা? থানাগুলি ফাংশন করছে না। দেখুন, থানা ফাংশন করছে না, শুধু র্যাব ফাংশন করছে না, বিজিবি ফাংশন করছে, আমাদের তো আর্মিও মাঠে রয়েছে। তাহলে এত শৃঙ্খলা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মাঠে থাকার পরেও এই সন্ত্রাসীরা গুলি করে পালা যাচ্ছে। আপনি 2 শতাধিক খুন হয়েছে, আপনি হয়তো দেখেছেন। তাহলে এই খুনগুলো কীভাবে হয়েছে? আমরা যেটা বলেছি, নিরাপত্তার যথেষ্ট অভাব রয়েছে এবং এই থানাগুলো ফাংশন করছে না, পুলিশ প্রপারলি ফাংশন করছে না। সরকার থেকে কার্যকরী ব্যবস্থা নেওয়া না করার কারণে আজকে আমাদের হাদি ভাই গুলিবিদ্ধ হয়েছেন। আগামীর সামনে কেউ সেফ না। আপনি নিশ্চিত ধরে রাখুন, এই হামলার পরে আরও যে বড় বড় রাজনৈতিক নেতারা রয়েছেন, এখানে বিভিন্ন বড় নেতারাও কিন্তু আক্রান্ত হতে পারেন, আমরা আশঙ্কা করছি। এই জন্য এখনই অতি বিলম্বে সারা দেশে একটা চিরুনি অভিযানের মধ্য দিয়ে অস্ত্র উদ্ধার করা হোক এবং সারা দেশে এই সন্ত্রাসীদেরকে, বিশেষ করে পালাতক সন্ত্রাসীরা যারা এই বিভিন্ন গ্রুপে বসে বসে এই ফোন দিয়ে আঁকছেন নির্বাচনকে কীভাবে বানচাল করা যায়। কালকে বাড্ডাতে বাসে আগুন দেওয়া হয়েছে, ঢাকার মেডিকেলের পাশে কিন্তু ককটেল বিস্ফোরণ হয়েছে, লক্ষ্মীপুরের নির্বাচন অফিসে আগুন দেওয়া হয়েছে, আমাদের আগারগাঁও যে পাসপোর্ট অফিসে আগুন দেওয়া হয়েছে। এটা কী বোঝা যাচ্ছে? একই দিনে হাদি ভাইয়ের উপরে গুলি, তারা 15 জনকে টার্গেট করেছে। এই সংখ্যাটা কিন্তু 1500 হতে পারে। আমরা বলছি সেই জন্য অস্ত্র উদ্ধার করুন, সারা দেশে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার পরে আপনারা নির্বাচনের দিকে যান।